কারণ সরকারি সকল সম্পত্তি আপনাদের আপনাদের সেবা করার জন্য আমরা যারা পুলিশের চাকরি করি আমরা বাইরে থেকে এসেছি। কোনো কারণে আমাদের কোনো পুলিশ সদস্য আপনাদের যদি পছন্দ না হয় এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, সমস্যা তো নেই। আর এমন তো না যে আমরা বাংলাদেশের বাইরে থেকে এসে এখানে চাকরি করছি। আমরা আপনাদেরই কারো ভাই, কারো ভাতিজা, কারো বা আঙ্কেল, এইটাই। আমরাও কিন্তু সমাজের একটা অংশ। কারো উপরে কারো ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে, কিন্তু এই ব্যক্তিগত ক্ষোভ যেন প্রতিষ্ঠানের উপর না বর্তায়, এটা অনুরোধ করব। বিরামপুর সকল দল মত নির্বিশেষে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল সদস্য, সকল সম্মানিত সাংবাদিক ভাই এবং এখানে কয়েকজন চেয়ারম্যান সাহেব আছেন, সবাই সহযোগিতা করবেন। আমরা সুন্দরভাবে এই থানা, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করে আপনাদের সাথে, আপনাদের পাশাপাশি কাছাকাছি থেকে সুন্দরভাবে যাতে সরকারি সেবাগুলো আপনাদের পৌঁছে দিতে পারি, এই প্রত্যাশা রেখে আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রেণী পেশার মানুষ, সকল দলমত, সকল ধর্মের, সকল ধরনের মানুষ আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের এই বিরামপুর থানাকে। আপনারা জানেন নিরাপত্তা দিতে থানার সদস্যরা চলে এসেছেন। আশা করছি আমাদের যে চলমান কিছুটা অস্থিরতা বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আজকে থেকেই ঠিক হয়ে যাবে। তা আমি এই ব্যাপারে শুরুতেই আমাদের যে বিজয় যারা ছিনিয়ে আনলেন আমাদের নতুন বাংলাদেশে, শুরুতেই আমি বৈষম্য বিরোধী আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতাকে শুরুতেই সালাম দিচ্ছি। একই সাথে আমাদের সাথে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন, উপস্থিত সুধীরা রয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে কঠিন একটি পরিস্থিতি মোকাবেলা করেছেন। আমরা সবসময় শুরু থেকে চেয়েছি যে যথাসম্ভব ক্ষয়ক্ষতি কমিয়ে, সংঘাত পরিহার করে কোনো রকম প্রাণহানি ব্যতীত যেন আমরা ব্যাপারটি শেষ করতে পারি। তা আমি মনে করি এক্ষেত্রে আমরা অনেকটাই সফল। যাই হোক, কিছু ছোটোখাটো ত্রুটি থেকে থাকে, সেটা করে থাকলে আমরা সবার কাছে বলছি, মানুষ সবাই দেখেন, দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের সবার পরিচয় আছে, আমাদের পরিবার পরিজন আছে। হ্যাঁ, আমি চাই না যে আর কারো কোনো মায়ের বুক খালি না হোক, এটা আমরা কেউ চাই না, আমাদের কারো কাম্য না। আমরা সবাই মিলে আসুন, সবাই মিলে সরকারি প্রতিষ্ঠানের প্রতি, সরকারি সম্পদ, এগুলো তো দেশের সম্পদ, আমার আপনার সম্পদ, এগুলো কারো ব্যক্তিগত সম্পদ না। সবার প্রতি আমরা শ্রদ্ধাশীল থেকে সকল মতকে আমরা আজকে থেকে আমরা সম্মান করব। অতীতে যা হয়েছে সকল গ্লানি, সকল দুঃখজনক ঘটনা ভুলে আমরা সামনে এগিয়ে যাব, সবাই একসাথে কাজ করব, আমরা জনগণকে সেবা দিব। আজকে থেকে আমরা সবাই বাংলাদেশে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তাদের পরিবার পরিজনকে তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। অনেকে চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, এখনো হাসপাতালে কাতরাচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দাও। আল্লাহ, পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তার প্রতীক, শৃঙ্খলার প্রতীক। আল্লাহ, বিরামপুর থানা বেশ কিছুদিন থেকে পুলিশ শূন্য ছিল, আজকে তার যাত্রা শুরু হলো। এই যাত্রাকে তুমি কবুল করে নাও। আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সদা তৎপর থাকার তৌফিক দাও। পুলিশ এবং জনগণের যে গ্যাপ, এই গ্যাপটা যেন আমরা পূরণ করতে পারি, সেই তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।